জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে একটি শ্রী ঠাকুরের ভিডিও নিয়ে এসেছি, যেখানে আজকে মাছ মাংস সম্বন্ধে শ্রী ঠাকুরের একটি আলোচনা আপনাদের কাছে নিয়ে এসেছি। হরেন্দা বলে একজন ভক্ত শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন, বেশিরভাগ মানুষই তো মাছ মাংস খায়, তারা তো মাছ মাংস খাওয়ার সমর্থনে অনেক যুক্তির অবতারণা করে। শ্রী ঠাকুর: যুক্তি সবারই আছে, মানুষ অকাম কুকাম করে তার সমর্থনে কত যুক্তি দেয়। বাজারের সুবদনির জন্য হয়তো চুরি করে, আর সেই চুরি করাটাও যে যুক্তিযুক্ত তা মানুষকে বোঝাতে চেষ্টা করে। অন্যায়ের সমর্থনে মানুষ যদি যুক্তি খুঁজে পায়, তুমি ন্যায়ের সমর্থনে কেন যুক্তি খুঁজে পাবে না? হবে কেন? দুর্বল যা জীবনের পক্ষে অনুকূল তা নিজের করতে হয়, অন্যকেও লোয়াতে হয়। যুদ্ধংদেহী ভাব ত্যাগ করে মানুষকে আপন করে নিয়ে তার প্রাণের কোমল স্থান স্পর্শ করে তার মঙ্গলকামী হয়ে দরদির মতো বুঝাতে হয়। মুখ্য মানুষের মতো সোজা বুঝাতে হয়, যাতে সকলে বুঝে। প্রত্যেকেই নিজের ভালো চায়, তুমি যে তার মঙ্গল চাও এবং তার মঙ্গলের কথাই বলছো, এ কথাটি তার হৃদয়ঙ্গম হওয়া চাই। তখন অযথা তর্ক নিরস্ত হয়, কারও অহংকে আঘাত দিতে নেই। সুকৌশলে মানুষকে আয়ত্ত করে নিয়ে এমন করে কথা বলতে হয় যাতে সে বুঝতে পারে এ যেন বাইরের কারও কথা নয়, এ যেন তার নিজ অন্তরাত্মারই বাণী। মাছ খেলে যে জাত যায় তা তো নয়, তবে জাত না গেলেও জীবন যেতে বসে। জীবন যেতে বসে কথাটা স্থূলভাবে বোঝা যায় না, কিন্তু আমি নিজে দেখেছি মাছ খেলে মানুষের সূক্ষ্ম অনুভূতির শক্তি কিছু কিছু করে লোপ পেতে থাকে। আবার মানুষ যত স্থূলবুদ্ধি হয়, তার চলনও তত ভুলের দিকে চলে। এই ভ্রান্ত চলন মানুষকে নিম্নগামী করে তোলে, এমনই করে মানুষের অধোগতি আসে। এটা শেষ পর্যন্ত তার জীবন বৃদ্ধির পক্ষে ক্ষতিকর হয়। ফল কথা, কোনো বিষয়ে তোমার প্রত্যয় যদি পাকা হয়, বুঝ যদি স্বচ্ছ হয়, তাহলে অপরকে তা তুমি সহজেই বুঝিয়ে দিতে পারবে। শচীনদা প্রশ্ন করেছিলেন, অর্জুনের বিশ্বরূপ দর্শন সত্ত্বেও পরে মোহ এলো কেন? শ্রী ঠাকুর: কারণ অর্জুনের সেটা আয়ত্ত করা নয়, কেষ্ট ঠাকুর দয়া করে তাকে সেটা দেখিয়েছিলেন। মানুষ সাধনার ভিতর দিয়ে নিজেকে যদি উন্নত স্তরে উন্নীত না করে, তাহলে বাহ্যিক কোনো কারণে তার সাময়িক উন্নতি দেখা গেলেও সেই উন্নতি তার স্বভাবগত সহজ ও সত হয় না। বাইরের বিশেষ প্রেরণা সরে গেলেই আবার সে নিজের স্বাভাবিক অবস্থায় এসে দাঁড়ায়। কিন্তু যেভাবেই হোক, মানুষ যদি একবার ভূমার অনুভূতি লাভ করে, তাহলে সেই অনুভূতির স্মৃতি তার মাথায় অল্প বিস্তর থাকেই, আর সেই স্মৃতির অনুধ্যানেই তাকে ওই অনুভূতি পুনরায় লাভ করতে সাহায্য করে। এইটি শ্রী ঠাকুরের আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 31শে চৈত্র মঙ্গলবার 1354, ইংরাজি 13 তারিখ 4 মাস 1948 সন থেকে নেওয়া হয়েছে।